বন্ধুরা, আজকে আমরা একটি মুভির সম্পর্কে জানবো। এই মুভিতে একটি সফটওয়্যার ইনস্টল করলে মানুষ মারা যায়, কিন্তু কেন? উত্তর জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আচ্ছা চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জানতে পারি একটা সফটওয়্যার সম্পর্কে। এটি এমন একটি সফটওয়্যার যা মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারে। বেশ কিছু বখাটে তরুণ এই সফটওয়্যারটি ডাউনলোড করে তাদের নিজেদের মৃত্যুর সময় সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে চেয়েছিল। কেউ কেউ দেখেছিল যে তাদের এখনো 63 বছর বাঁচতে হবে, আবার কেউ কেউ এখনো 30 বছর বাঁচতে হবে। তখন তারা এই নিয়ে হাসাহাসি করছিল, তখন তাদের মধ্যে একজনের মুখের ভাব ভীত হয়ে উঠলো, কারণ তার আয়ু মাত্র 3 ঘন্টা। কিন্তু এটি দেখার পর সবাই হেসে উঠলো এবং ভাবলো এটি কেবল একটি সফটওয়্যার। পার্টির পর সেই সুন্দরীর প্রেমিক তাকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল। এই মেয়েটি হলো সেই মেয়েটি যার আয়ু ছিল মাত্র 3 ঘন্টা। কিন্তু সুন্দরী ভেবেছিল যে তার প্রেমিক মাতাল এবং তাই সেই গাড়ি থেকে নেমে একাই বাড়ি চলে যায়। যখন সে যাওয়ার পথে আবার ফোনের সফটওয়্যারটা খুললো, তখন দেখা গেল যে তার বেঁচে থাকার মাত্র আর 60 মিনিট বাকি আছে। সে যাওয়ার পথে সবসময় অনুভব করতো যে কেউ তাকে রাস্তায় অনুসরণ করছে। যখন সে পেছনে ফিরে তাকালো তখন কিছুই ছিল না। সে আরো অনুভব করেছিল যে সামনে কোনো দৈত্য তার দিকে তাকিয়ে আছে। সে হেঁটে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারছিল না, কিন্তু সামনে এগিয়ে দেখা গেল এটি কেবল একটি আবর্জনার স্তূপ। এই সময় সে দেখলো এখনো 1 মিনিট বাকি ছিল। সুন্দরী এত ভয় পেয়ে গিয়েছিল যে সে বাড়ি ছুটে গিয়েছিল। নির্বোধ ভাবে ভেবেছিল যে এইভাবে দৌড়ালে সে বাঁচতে পারবে। সে অনেক ভয় পেয়ে যায় এবং সে আবার তার ফোন বন্ধ করে দেয়। তারপর সে বাথরুমে গেল এবং নিজেকে শান্ত করার জন্য এক গ্লাস ঠান্ডা জল আনতে যাচ্ছিল। হঠাৎ সে পিছনে কিছু শব্দ শুনতে পেল। সরে যাওয়ার পর সে দেখতে পেল যে এটি একটি এমনি শব্দ। যখন সে তার মেজাজ ঠিক করে আবার পানি পান করার জন্য প্রস্তুত হলো, তখন হঠাৎ একটি জিনিস তাকে ছাদে টেনে নিয়ে গেল এবং ছাদ থেকে ফেলে দিল এবং সে সেই সময় মারা গেল। তার ফোনের স্ক্রিনে আমরা দেখতে পাই সেই টাইমটি শূন্য হয়ে গেল। একই সময় সুন্দরী প্রেমিক ডেভিড একটি গাড়ি দুর্ঘটনা ঘটে এবং গাড়ি চালানোর সময় সরাসরি গাড়িটি একটি গাছের ডালে বিদ্ধ হয়। তার মানে যদি সুন্দরী সেই গাড়িতেও যেত তাহলেও সে মারা যেত। তাহলে দেখা যায় ডেভিড অনেক ভয় পেয়ে আছে, কারণ তার ফোনে সেই সপ্তাহের 20 ঘন্টা বাকি আছে আর তার অপারেশনের টাইম 20 ঘন্টা পর। সেই নার্স কুইনাকে এই কথা বলেছিল, কিন্তু কুইনা বিশ্বাস করেনি যে পৃথিবীতে এমন কোনো সফটওয়্যারও আছে। সে তৎক্ষণাৎ সফটওয়্যারটি ডাউনলোড করে, যা দেখায় তার বেঁচে থাকার জন্য আরো 2 দিন বাকি আছে। সে মর্গে গিয়ে ডেভিডের ফোনটি খুলতে চেয়েছিল এটি সত্য কিনা, কারণ ডেভিড এতক্ষণে মারা গিয়েছে। কিন্তু সে তার হাত খুলতে পারেনি। হাত বাড়িয়ে লোকটির চোখ খোলা ছাড়া আর কোনো উপায় ছিল না। এবার অবশেষে সে লোকটির ফোনটি আনলক করতে সক্ষম হয়। অবশেষে ডেভিডের ফোন খোলার পরে সে সেই অ্যাপটি ঢুকে দেখতে পারে টাইমার 0 হয়ে গেছে। এই সময়ে কুইনা স্থির থাকতে পারছিল না। সে সফটওয়্যারটি আনইনস্টল করতে চেয়েছিল, কিন্তু সফটওয়্যারটি ফোন থেকে আনইনস্টল করা যাচ্ছিল না। তাই কুইনা মোবাইল ফোনের দোকানে গিয়ে একটি নতুন ফোন কিনে ফেললো। নতুন ফোন কেনার সময় সেই দোকানে একজনকে দেখতে পাই, তার নাম হলো মার্ক। নতুন ফোন কিনে সে সফটওয়্যারটি না দেখে একটি স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু পরের সেকেন্ডে সফটওয়্যারটি অদ্ভুতভাবে আবার দেখা দিল। কুইনা গাড়িতে ফিরে এসে দেখলো যে তার আর 1 দিন বাকি আছে। সে হতবাক হয়ে গেল। আয়নায় সে একটু অদ্ভুত কিছু দেখতে পেলো। যখন সে পিছনে তাকালো তখন কিছুই ছিল না। যখন সে বিভ্রান্ত হয়ে পড়লো তখন একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এই সময় যে গাড়িটি তাকে ধাক্কা দিয়েছিল তার মালিক রেগে কুইনাকে কিছু বলতেই যাবে, কিন্তু সৌভাগ্যবশত সেই দোকানে থাকা মার্ক সময় মতো উপস্থিত হয়ে কুইনাকে সমস্যায় সমাধানের সাহায্য করে। ফলে সেই গাড়ি ম্যাটার সেখানেই সলভ হয়ে যায়। মার্ক বলেছিল সেও সফটওয়্যারটি ডাউনলোড করেছে এবং তার কাছে মাত্র 18 ঘন্টা বাকি ছিল। তাই দুজনে মিলে একটা জোট গঠনের সিদ্ধান্ত নিল। তারা একজন জাদুকরকে খুঁজে বের করলো। জাদুকর তাদের বলল যে মৃত্যুর দেবতা আসলে আছে এবং মৃত্যু সময় এলে মৃত্যুর দেবতা তার জীবন কেড়ে নেবে। জাদুকর তাদের আরো বলল তারা যদি এই সফটওয়্যার হ্যাক করতে পারবে তাহলে সবকিছু সমাধান করতে পারবে। তাই কুইনা একজন হ্যাকারকে এই সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড সরাসরি হ্যাক করার জন্য চড়া মূল্য দিতে চেয়েছিল এবং সে হ্যাকার হায়ার করে সফটওয়্যারটি হ্যাক করে এবং নিজেদের জীবন অনেক বাড়িয়ে দেয়। এখানে তারা সেই সফটওয়্যারে সকলের মৃত্যুর সময় দেখতে পেয়েছিল। কুইনা আরো দেখেছিল যে তার বোনও এই সফটওয়্যারটি খুলেছে এবং তার বোনের সময় তার চেয়ে অনেক কম, তাই সে তার বোনের সময়ও বাড়িয়ে দেয়। অবশ্যই ফোনের সময়ও বদলে গেছে। এই ঘটনার পর দুজনেও খুশিও অনেক আনন্দ মজা করে। এই ঘটনার পর মার্ক আর কুইনা অনেক ভালো বন্ধু হয়ে যায় এবং তারা একসাথে থাকা শুরু করে। রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন কুইনা ভেবেছিল যে মার্ক তাকে জড়িয়ে ধরেছে। এই সময় মার্ক হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। কুইনা সরাসরি অনেক ভয় পেয়ে গেল। কুইনা তখন দেখতে পেল সেখানে আর কেউ নেই, তার মানে সে এতক্ষণ কার সাথে শুয়েছিল। তাদের মোবাইল ফোনে তখন একটি নোটিফিকেশন আসে। এই সময় মৃত্যুর সময়টা আবার বদলে গেল, আগে যেমন ছিল তেমনই হয়ে গেছে। তার মানে হ্যাক করার কোনো ফল পাওয়া যায়নি। মার্কের সময় আর মাত্র 4 ঘন্টা বাকি ছিল, তাই তারা তাড়াহুড়ো করে জাদুকরকে খুঁজে বের করতে গেল। জাদুকর তাদের বলে যে এটি একটি অভিশপ্ত সফটওয়্যার। অভিশাপ ভাঙতে হলে কাউকে ভবিষ্যৎবাণী করার সময়ের চেয়ে ভিন্ন সময়ে মরতে হবে। তারা কাউন্টডাউন শেষ হওয়ার আগে মারা যেতে হবে, নাহলে কাউন্টডাউন শেষ হওয়ার পরে মারা যেতে হবে, তাহলে এই অভিশাপটি ভাঙবে। তারা দ্বিতীয়টি বেছে নিল।
তাই তারা আটা ময়দা ব্যবহার করে মাটিতে একটি গঠন আঁকে। ততক্ষণ তারা এতে দাঁড়িয়ে থাকে। মৃত্যুর দেবতা তাদের কিছুই করতে পারে না। সমস্ত আলো নেভে গেল। মৃত্যুর দেবতা এসেছে, কিন্তু সেই দেবতা এই গঠনে কিছুতেই প্রবেশ করতে পারেনি। তাই মৃত্যুর দেবতা একটি কৌশল নিয়ে আসে। তিনি মার্কে ছোট ভাইয়ের রূপ ধারণ করে এবং মার্কে বেরিয়ে আসার জন্য প্রতারণা করে। তবে মার্কে এই প্রতারণায় যখনই পা দেয় তখন তাকে অনেক জোরে বাইরে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর দেবতা তাকে টেনে বের করে আনে। পরের সেকেন্ডে একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এবং কয়েক মিটার দূরে উড়ে যায় এবং সে সেখানেই মারা যায়। তার মোবাইল থেকে টাইমার শূন্য হয়ে যায়। এখানে কুইনার বোনও অনেক আঘাত পায়। তাই কুইনা তার বোনকে নিয়ে দ্রুত ডাক্তারের অফিসে চলে যায়। সে ডাক্তারের অফিসে যে দেখতে পারে এই জায়গায় সেই ডাক্তার। এই ডাক্তারকে আমাদের গল্পের প্রথমে এক সময় দেখানো হয়েছিল এবং কুইনা দেখেছিল এই ডাক্তারেরও অনেক আয়ু আছে। তাই সে মনে মনে একটি শয়তানি বুদ্ধি পাকায়, যদি সে এই ডাক্তারকে তার আয়ু কমার আগেই মেরে ফেলতে পারে তাহলে এই অভিশাপ ভেঙে যাবে। তাই সে ডাক্তারকে গুদামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে এবং ডাক্তারকে গুদামে নিয়েও যায়। যখন কুইনা ডাক্তারকে একটি বিষের ইঞ্জেকশন দিচ্ছিল তখন হঠাৎ এক অদ্ভুত শক্তি ডাক্তারকে টেনে নিয়ে গেল। দেখা গেল মৃত্যুর দেবতা তাকে রক্ষা করেছে। কুইনার বোনের হাতে 1 মিনিটের কম সময় বাকি ছিল, তাই কুইনা সরাসরি তার নিজের শরীরে ওষুধটি ইঞ্জেকশন করে, কারণ সে অভিশাপ ভাঙতে চেয়েছিল এবং তার বোনকেও রক্ষা করতে চেয়েছে। কুইনার বোন রক্ষা পেয়ে গেছিল এবং সে তার বোনের কাছে এসে কান্না শুরু করে দেয়। কুইনার বোন কুইনার পাশে এসে বসে এবং তার হাতে বিষের প্রতিষেধকের নাম লেখা দেখতে পায় এবং তার সাথে সাথে কুইনার পকেট থেকে সেই বিষের প্রতিষেধকটি বেরিয়ে আসলো। কুইনার বোন সকল কিছু বুঝতে পারে। সে সাথে সাথে সেই প্রতিষেধকটি কুইনাকে খাইয়ে দেয়। শেষ পর্যন্ত কুইনা আর মারা যায় না, কারণ সেই বিষটি এমন বিষ ছিল যা পান করার সাথে সাথে হার্টবিট বন্ধ হয়ে যায়, কিন্তু ওই প্রতিষেধক দেওয়া হলে হার্টবিট আবার ফিরে আসে। এই বিষটির ফলে মানুষ কিছুক্ষণের জন্যই শুধু মারা যায়। কুইনা তার নিজস্ব জ্ঞানের সাহায্যে মৃত্যুর হাত থেকে সফলভাবে রক্ষা পায়। এভাবে গল্পটি সেখানে শেষ হয়। এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।